ওরে এরে এ ধরো 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 এ ব্রো কি ব্রো রেস দিবেন নাকি আবার রেস টেস দিবেন নাকি হ্যাঁ কি ভাই হ্যাঁ বুঝি নাই হ্যালো কাছের মানুষজন সবাই কেমন আছেন আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমি এসএফ নিয়ে আমার সামনে মনোটন নিয়ে জাকিরুল ডাকিরুল আপনারা দেখেছেন রেগুলার এই ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করি আর লং ট্যুর আজকে আমরা মূলত বের হয়ে পড়েছি আপনাদেরকে গত ভিডিওতে বলেছি বা হয়তো বা ভিডিও অলরেডি দেখে ফেলেছেন আপনারা ওরা মনোটন নিয়ে সিগন্যালের উপরে আমার শার্টটা রেখে দিয়ে রিল্যাক্সেবলভাবে পিছনে ক্যামেরার ব্যাগ নিয়ে যাচ্ছে আর এটা হচ্ছে নজিপুর রোড দিয়ে আমরা যাচ্ছি এসএফের গ্লাস দুটা মেলায় দিচ্ছে আজকে মনে হলো যে না মেলায় দিলে কেমন দেখায় আমরা তো গ্লাস মেলা চালাই না একটু নিচে নামে দিলে মনে হয় ক্যামেরা ভিউটা আপনারা পাবেন মেবি পাচ্ছেন এখন আই হোপ কেমন জানি লাগতেছে না ফোডিং ওরাও গ্লাস মেলাই দিছে যে চালাইতেছে ভালো এই ফোডিং মেলানো গ্লাস দিয়েও ভালোই লাগিচ্ছে যে বাইক নিয়ে যখন আপনারা ঘুরতে বের হবেন সবাই যখন বের হবেন তখন একটা জিনিস মাথায় রাখবেন সব কিছু সরঞ্জাম যেন থাকে সব কিছু সরঞ্জাম না থাকলে ভাই পরে ঘুরতে গিয়ে মানে ওই ফিলিংসটা আপনারা পাবেন মনোটনে কিন্তু একটা চরম একটা ভাইব আসতেছে রাইড দেখে কেমন জানি একটা মজা লাগতেছে তাই না অনেকে বলেন না পিলিয়ন ও আরেকটা কথা আপনাদেরকে যেটা বলতাম পিলিয়নের কথা বাদ দেন পিলিয়নে কিন্তু রিল্যাক্সেবলভাবে বসে আছে আর আমরা অনেক সময় বলি না যে ভাই বাইকের ট্যাঙ্কের প্রবলেম মনোটনের ভাই রে ভাই এখন সব প্রতিটা বাইকে বেশিরভাগ বাইক খালি এফআই বাইকগুলো বাদিত এই কার্বোরেটের বাইকগুলো বেশিরভাগ দিয়েছি আমি আপনার হচ্ছে N116 বাজাজ পালসার N116 বাজারে ওই দেখলাম যে ট্যাঙ্ক প্রবলেম আবার এই যে মনোটনে মাঝে মধ্যে হয় বাট মাঝে মধ্যে হয় না আবার ওইটা তো সবগুলো যে হয় তা কিন্তু না মিটারে পানি ঢোকে ওই যে আপনার N160-তে এগুলোতে সেরকম মানে ইস্যু নাই মানে বাইক নিলে ভাই আপনি কোনো না কোনো ইস্যু দেখবেন যে এখনকার বাইকগুলোতে বেশিরভাগগুলোতে আসেই আবার যদি ভাই কপাল গুনে যেটা ভালো মন চায় আপনি সেটা নিয়ে ফেলান জাস্ট আপনার মন চাইছে এই বাইকটা নিতে আপনি এটা নিয়ে ফেলান এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব করবেন না ট্যুর করার জন্য ভাই চললেই হয়েছে দুইটা বাইক বের হলেও যে বন্ধু বান্ধব সবাই আমরা বের হয়েছি রিল্যাক্সেবলভাবে রাইড করতেছি এটাই হচ্ছে মজা বাইক যদি ভালো হয় বসে যদি কমফোর্ট পাওয়া যায় সেই বাইক নিয়ে ট্যুর করে মজা আছে যেমন কমের মধ্যে মনোটন বাইকটা কিন্তু খুব ভাইবের মধ্যে আছে অনেকের আবার এই দাম নিয়ে প্রবলেম হবে না কেন পিছনে ডিস্ক দিলে তাদের কি হইতো আর একটু মানে হয়তো বা তাদের লাভ কম হইতো বাট দেওয়াটা উচিত ছিল পিছনে ডিস্ক দেয় নাই জাস্ট সামনে একটা ডিস্ক দিয়েছে মানে 125 সিসি টিভিএস রাইডার এই বাইকগুলোর মতো কিছুটা কিন্তু টানের দিক থেকে ভাই 150 সিসি বাইকের মানে সেকেন্ড পজিশনে ওইটা 4B'র পরে মনোটনের স্থান রাখা হয় আপনারা সবাই জানেন এছাড়া এফজেড মেফজেডের খাওয়া এই মনোটনের সাথে নেই আপনারা এতটুকু মাথায় রাখবেন টান এই বেশি হওয়ার কারণ আছে ভাই টর্ক বেশি বুঝছেন টর্ক বেশি হওয়ারও কারণ আছে মানে কিছু কিছু জায়গায় এরা বাইকের কিছু এমন জিনিস দিছে যে জিনিসগুলো ফিল এনে দিবে আপনাকে মজা দিবে আর আমরা খুঁজি কি জানেন আমরা খুঁজি হচ্ছে যে ভাই বাইক নিলাম বাইক নিয়ে বাইকের মধ্যে সব ফিচার থাকতে হবে টান টু এ টু জেড হয় না ভাই ওইরকমটা হয় না কিছু বাইকে এটা আছে তো ওইটা নাই ওইটা আছে তো এটা নাই আর এদিকে নতুন পাওয়ার স্টেশন তৈরি হইতেছে আসতেছে এই সাইড থেকে কোথা থেকে জানি আসবে নজিপুরের মধ্যে আমরা অলরেডি ঢুকে গিয়েছি নজিপুর বাজার সামনে আমরা কিন্তু নওগাঁ জেলার সলপুর মহাদেবপুরে আমার বাসা মূলত আমরা বাইক রাইড করি রেগুলারই আমার রাইড করা পড়ে নিজের লাইফস্টাইল থেকে শুরু করে এ টু জেড আপনাদের সঙ্গে আমি শেয়ার করি এটা হচ্ছে বিল্লা ভাউয়ের কাজ বিল্লা ভাউকে আপনারা চেনেন তো বিল্লা ভাউ হচ্ছে ক্রেজি নামক ক্রেজি রাইডার তাই না এই যে নজিপুরের মধ্যে আবার গ্যাঞ্জাম শুরু হইলো এখান থেকে প্রচুর গ্যাঞ্জাম হেয়ার এই তো সুজুকি শোরুম এখানে আসি নজিপুরে আমি মাঝে মধ্যে এরা আবার পাকড়াপাকড়ি করে গে চলেন আমরা মনোটনে শিফট হয়ে যাই মনোটনে গ্লাস লাগবে না গ্লাস ডাবাই দিই আমি মনোটনে শিফট ওরা ওই বাইকে লেটস গো হ্যাঁ এই যে মনোটনে ধরে একটা ভাইব আছে ফিল না থাকলে মজা লাগে ওরে এরে এ ধরো 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 টান দেখবো জোস ওই রে ওরে ভাই কি করতেছে চলেন দেখি তো না দেখবো ক্রেজি রাইডার অলওয়েজ ক্রেজি পালসার আলা ভাই এরকম কন্টেন্ট পাওয়া যাবে ব্রো কি ব্রো রেস দিবেন নাকি আবার রেস টেস দিবেন নাকি যে টানাটানি করিচ্ছেন হ্যাঁ কি ভাই আমরা এইদিকে যাচ্ছি আপনার চালানো থেকে ভালো লাগলো যেভাবে টান দিলেন ও সিরিয়াসলি ঠিক আছে মেবি হ্যাঁ বুঝি নাই এই সামনে এখানেই হাদি আপনার চিনা ও আচ্ছা তাই তো বলছি এভাবে চালাচ্ছে
এটা কন্টেন্ট হয়ে যাইতো তো, একটা কন্টেন্ট হয়ে যাইতো। হ্যাঁ কি করে, হ্যাঁ কি করে, হ্যাঁ অফিসার এক শোয়ার মারিছে। কিছু না, রেস দিচ্ছে, আমরা ভাবলাম যে রেস দিব, বললাম কিছুই বলেনি, টান দিচ্ছে তাই 5-5 করে কি জানি দেখাইলো। ভাল লাগিছে বিষয়টা, ভাল লাগিছে ভাই। এই না হলে কাজের কাজ। নজিপুর পার হয়েছি আমরা, নজিপুর পার হয়ে বাইক শিফটিং করার পরেই তো চলিচ্ছে রানিং রাইড। কে চালায় কোনটা ভাল লাগলো, চালায় কোনটা ভাল লাগলো? মেলা আলাদা হয়, আর এলা হচ্ছে এরকম করে মারা টানের জন্য আলাদা। ঠিক আছে, জাকিরের রিভিউ দিয়েছে, গেছে এই বাইকের ক্যাটাগরি আলাদা, এই বাইকের ক্যাটাগরি কখনো এটার সাথে এটা কম্পারিজন হয় না। 3 পার্ট তো 3 পার্টি, নেগেট তো নেগেটিভ, এটা ফিলিংস মানে লেভেলের এটা ফিলিংস। বাই দ্য ওয়ে গাইস, আমরা চলে এসেছি এখন মধুইল বাজারে। মধুইল বাজার পার হইলেই সবাই বলতেছে আম খাবে, আজকে লাঞ্চের বদলে আমরা আম খাবো। খিদা তো লাগছে, 2টা পার হয়ে গেছে, 2টা পার হয়ে গেছে মানে এখন লাঞ্চের বদলে সবাই আম খাবে। আমের এলাকায় আসছি, সাপার এলাকায় আম খাবো না। ফাইনালি গাইস আমরা ডিবর দিঘির এই যে মেন গেট দিয়ে ঢুকতেছি। কি করছো? এই যে ফাইনাল ঢুকে পড়েছি ডিবর দিঘি, পত্নীতলা নওগাঁ। চলেন ডিবরের দিঘি যাওয়া যাক, এনজয়। এই রাস্তাটা মোটামুটি সরু, এরকমই রাস্তা। এরপরে গিয়ে ডিবরের দিঘির মেন পয়েন্ট। চলেন মেন পয়েন্ট দেখা, এখান থেকে মোটামুটি 800 মিটার মতো, 800 থেকে 800 মিটার মতোই হবে। চলেন সামনে গিয়ে দেখা হচ্ছে। এই তো ডিবরের দিঘি, কিছুই নাই তেমন, কয়েকটা দোকানপাট আর এই থেকে গলির একটা রাস্তা। অনেক ঐতিহ্যবাহী, এলাকার মানুষজন সবাই এদিকে আসে। কে জানে এত জোরে যাচ্ছে কে, আসলেই তো ঐতিহ্যবাহী রোড এটা, এই রোড দিয়ে নামে যাওয়া লাগবে। মেন কথা হচ্ছে সামনে দিঘিতে পর্যন্ত যাই। আজকে আপনাদেরকে সব কিছু দেখো। এই যে একটা গেট, এই গেট দিয়ে শুরু হচ্ছে ডিবরের দিঘির মেন পয়েন্ট। ডিবরের দিঘি আপনার অনেকে নাম শুনেছেন, মাঝখানে একটা স্তম্ভ আছে যেটা জিনে বানাইছে এখানকার মানুষজন, তাই বলে। এগুলোর দোকান তো খালি চিপসে ভরা ভাই, চিপস আর ঠান্ডা। এগুলো গড়ি চললেছে, পিক আপ দেবো না আজকে আমি, ঠিক আছে? পিক আপ ছাড়া বাইক বন্ধ, বাইক ফুল অফেই যাই। এখানে নিচা গোড় রাস্তা, এই জন্য বাইক অফ করে দিয়েছি। আর সামনে হচ্ছে দিঘি, বড় দিঘি। ফাইনালি কোথায় আমরা? আলতা দিঘিতে। কি দিঘি এটা? সবাই বল কি এটা আসলে ডিবর দিঘিতে আসার পর ওদের খিদা লাগে গেছে, আচার খাবে, আচার খাই খিদা মিটাবে, এই জন্য। আর এই দেখেন দিঘির মানে লুকস, এই হচ্ছে দিঘির লুকস। সুন্দর, মোটামুটি ভালো আছে। ঐতিহ্যবাহী তেঁতুলের চাটনি। এটা তোমাকে কে খাওয়াইছে? আচ্ছা আমি আপনাদেরকে বলি, ওই যে মাঝখানে দেখা যাচ্ছে একটা স্তম্ভ, ঠিক আছে? ওই স্তম্ভ স্বাধীন এই নৌকাতে উঠছিল যখন ছোটবেলা আসছিল। ছোটবেলা আসে কি হয়েছে বলো? আমি যখন প্রথমে এখানে আসছিলাম ছোটবেলার দিকে, তখন এই যে নৌকায় চড়ছিলাম। নৌকালা কাকা বলতেছিল যে ওইটা নাকি ওখানে গেলে ওইটা ছুঁয়ে আসতে হবে, না আসলে নৌকা ডুবে যাবে। ফাইনালি কথাটা কইলো, ভালো লাগছে। চলেন বাইকে উঠে আমরা যাই এদিকে। আর কি কাহিনী কবো ভাই আপনাকে, ওটো। আমরা সিঙ্গেল মানুষ, সবাই ডু এসে বসে আছে এখানে। কি করিচ্ছে এখানে? ইন্টারভিউ নেবো নাকি? এরা কি করিচ্ছে, কি শুনিচ্ছে, মানে কি করিচ্ছে আর আইডি বসে থাকে? যাই হোক সমস্যা নেই, আমরা ডিবরের দিকে সাইড দিয়ে একটু রাউন্ড দিচ্ছি। এই জলাটা হচ্ছে 57 বিঘার মতো জায়গা নিয়ে এটা তৈরি আর কি। আর জাকির নাকি ওই পার যায় গা গোসল দিবে চিন্তা ভাবনা করেছে, বাট আমরা তো ভিতরে কিছু পরে আসি না, এই জন্য আমরা গোসল টোসল দেবো না। উপরে উঠে দাও, উপরে আনো। এই যে বাগানগুলোতে আমরা একটু মানে ফটোশুট করবো, এই জন্য আর কি আসা। এদিকে মানুষজন আছে যদিও বা। বাই দ্য ওয়ে আমরা এখান থেকে এখন সরাসরি রওনা দিচ্ছি, হাত দিয়ে নিচ্ছে বাইক। এদিকে স্বাধীনরা সবাই রাইডের। তুই চালাবি? চালা চ এখানে দাঁড়াবো নে, ঘুরাই না, আর একটু ঘুরাই নে। আমরা এখান থেকে সরাসরি এখন যাচ্ছি ওইদিকে গিয়ে আর একটু ফটোশুট হবে, তারপরে যাওয়া আবার। আম তো খাবো, সামনে যাই, চলেন সরাসরি এই দিক দিয়ে আবার যাই। এই যে হাতের চান্দা দেখা যাচ্ছে, ওই হাতের চান্দা বন্ধু, ক্যামেরা চালু আছে, হাতের চান্দা দেখা যাচ্ছে। গুড, চান্দা হাতি। বাই দ্য ওয়ে গাইস, আম কেনার চিন্তা ভাবনা করতেছি। এই যে পাকা আম, প্রচুর আম কিনতে যাচ্ছি। পাকা এগুলা পাকা আম কোথায় পাওয়া যাবে? আবার ওদিকে যাওয়া লাগবে।
ভাই ব্রাদার সাপাহার আসছে আর আমের তরকারিতে ভাত খাবো না, এটা কথা হলো। আমের তরকারিতে ভাত হবে, পিছনে প্রচুর খাবার দাবার। আমরা এমন একটা হোটেলে গেছি, হাজি আমের তরকারি হবে না, আমের তরকারি নিয়ে সবাই আমের ভাজি দেখি আমের তরকারি। ভাই একটু সামনে সান্ডার বের করে নিয়ে দেখ। দাঁড়ান দাঁড়ান ভাই, বার হোক দাঁড়ান ভাই, সরি ভাই, সরি লেগে গেল আপনাকে। সাপাহার থেকে আমরা বের হয়ে যাচ্ছি, প্রচুর গ্যাঞ্জাম, আমের বাজার তো প্রচুর গ্যাঞ্জাম, আর অন্য সিজনে তো ঢোকাই যায় না। একটু আমের শেষ সিজনে আমরা আসছি, এই জন্য কিছু মনে হচ্ছে না। যাইতে লাগে আল্লাহর রাস্তায় দান করা ভালো। নাও নাও নাও, আচ্ছা যাইতে যাইতে আল্লাহর রাস্তায় দান করবেন সবাই। কোথায় মসজিদ, কোথায়? ও আচ্ছা, নতুন গ্রাম, নতুন গ্রাম, আচ্ছা ঠিক আছে। ওই লোকজন সামনে অবস্থাতে আরো। খাড়া টান হবে খালি জাস্ট আছে। কি রাইড, এখানে আবার রাস্তা দেখে রেভিউসা, এদিক দিয়ে জাম 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 জাম। এক্সেল নিয়ে এসে জাম দিলে সেই হতো, এগুলা ছকা সাসপেনশন সেই তো। এতক্ষণ ধরে লং রাইড করেছি, আমাদের কিছু মনে হয় না। মহাদেবপুর, নজিপুর থেকে সাপাহার থেকে আবার সীসা হয়ে আবার যাইতেছি, মোটামুটি 60-70 পার কিলো। ওই সামনে বাজারে গিয়ে আম নেওয়ার চিন্তা ভাবনা করেছি, দেখা যাক আম নেওয়া যায় কিনা। টান হবে টান, মনোটন নিয়ে এরকম রাইডের মজাই কুছ অর হে। এখন আম নেওয়ার পালা, আর আম এতক্ষণ খুঁজতে ওই যে বাইকগুলো এই সাইডে সবগুলো রাখছি। যাই হোক, দেওয়া যাবে, পাকা বাসে লেবো নিল। আমের বাজারে আসছি সাপাহার এলাকার মধ্যে। এই জায়গার নাম কি চাচা? হরিপুর বাজারে আমাদের জায়গা চরম আম খেলে, এখানে আম নেই। চলেন, আমরা বর্তমানে যেখানে দাঁড়াইছি সেটা হচ্ছে আমাদের এক মুরব্বী আঙ্কেল। আমরা দাঁড়িয়ে আমের খোঁজ করেছিলাম, বললাম না আম খাওয়া হবে, সেই আমের ফুটেজ হচ্ছে এইটা। আর এখানে চাচা আমাদের জন্য আম কাটে দিছে, মানে আম কাটলো আমাদের জন্য, ফটোশ্যুট করেছিলাম, করতে সবাই আম খাচ্ছি। চলেন আমরা খাওয়া শেষ করি। রাস্তাঘাটের অবস্থা খুবই তেরো অবস্থা। চলেন আমরা এখন যাবো বাসার দিকে, আর নেক্সট ব্লগ আসতেছে আপনাদের জন্য। আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে ঠিক আগামীকালকে। আসসালামু আলাইকুম।